আমি আবার এসে গেছি। কেমন আছো তোমরা সবাই? গরমে তো প্রচণ্ড হাঁসফাঁস করছো নিশ্চয়ই। বৃষ্টি হবে দু একদিনের মধ্যে। যাই হোক, আমরা সহজপাঠ চ্যানেল জানি তোমরা অনেকেই সাবস্ক্রাইব করে নিয়েছো, লাইকও করেছো। যারা করনি তারা এখন করে নাও, কারণ আমরা কিন্তু ক্রমশ ভালো ভালো অঙ্কের দিকে এগিয়ে যাচ্ছি। আগের দিন আমরা শতকরার অঙ্ক করিয়েছিলাম, আজকে বর্গমূল, অর্থাৎ আমাদের যে পূর্বপাঠের পুনরালোচনার যে শেষ চ্যাপ্টার বর্গমূল, সেই বর্গমূল চ্যাপ্টারে যাব। এর পরের দিন কিন্তু আমরা একদম 7-এর অনুপাতে ঢুকে যাব। তা যে বিষয়টা বক্তব্য, যে তোমাদের যারা যারা যেবারও যেভাবে কমেন্টস করছো আমার কাছে পার্সোনালি, কিন্তু আমি চাইছি তোমরা ইউটিউবে যে আমাদের চ্যানেলটা আছে সেখানে কমেন্ট করো, এবং তোমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে যেগুলো পারছো না সেগুলো কিন্তু জানাও অবশ্যই, যে এইটা পারছি না বা এটা অসুবিধা হচ্ছে, এটা করিয়ে দিন স্যার, আমরা তাহলে করিয়ে দেব। তাহলে আজকে বর্গমূল কথাটার কি অর্থ দেখো, কোষে দেখি 1.4 পেজ নাম্বার 17। সবাই বইটা সামনে থাকলে খুলে নাও। হ্যাঁ, দেখো বর্গমূল, আমরা একটা কথা বলি যে বর্গমূল, ধরো এখানে এরকম আছে 5 স্কোয়ার। এই স্কোয়ার মানে বুঝতে পারছো, স্কোয়ার মানে বাংলায় বর্গ, 5-এর বর্গ। তা এইটাকে আমরা বর্গমূল দুভাবে করতে পারি, একটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে, আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায়। যখন বড় বড় বর্গমূলগুলো যায় তখন আমরা ভাগ প্রক্রিয়ায় করি। এই যে 5 স্কোয়ার আছে, এই 5 স্কোয়ারকে কি করলে হয়, 5 ইন্টু 5। এইবারে আমরা যদি এটাকে বর্গমূল করতে যাই, আমরা এই চিহ্নটা বর্গমূলের চিহ্ন, তাহলে আমরা এই চিহ্ন। দেখো আমি বলি, এই যে এরা না একটা বন্দি অবস্থায় জেলখানায় আছে, সেই জেলখানা থেকে এরা বেরিয়ে আসবে কি, এরা যদি আমরা ওই বলে না, 10 মিরে কলিকাজ হারি জিতি নাহিলাজ, ঠিক সেই জিনিসটা। অর্থাৎ এরা যদি জোড়া জোড়া থাকে, জোড়া জোড়া জেলটা ভেঙে চলে পালিয়ে আসতে পারবে, বেরিয়ে যেতে পারবে। অর্থাৎ একটা 5 হবে, তাহলে 5 স্কোয়ার মানে একটা 5। এইভাবে আমরা উৎপাদক বিশ্লেষণে বর্গমূলটা করি। হ্যাঁ, এটা যদি আমার অন্য কিছু থাকতো, যে এর সাথে অন্য কিছু থাকতো, তাহলে কিন্তু বর্গমূল করতে পারতাম না। দেখো কিরকম, তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণে দুটো 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 করে থাকলে, ধরো এবার এখানে একটা কোনো কিছু লেখা নেই, আমি এমনি একটা সংখ্যা তৈরি করছি, 2 গুণ 2 গুণ 3 গুণ 5। তাহলে এই যে নাম্বারটা হবে, এই নাম্বারটা বর্গমূল কি করে আসছে? দেখো এরা দুজনের জন্য একটা 5, এই তলায় দাগ দিয়ে দিচ্ছে, এদের দুজনের জন্য একটা 2, আর দেখো এরা 3 জন, যা বাবা, এরা ঝগড়াঝাটি করে আলাদা রয়েছে, এরা কাউকে পায়নি সাথী। তাই জন্য এখানে লিখবো আবার √ওভার দিয়ে 15, 3 5 15। এই তার মানে 10⁻15, এইটা হচ্ছে এর যে হচ্ছে সেইটা। তার মানে জোড়াতে একটা করে, দুটো জোড়া একটা, মানে স্কোয়ারটা ভেঙে বর্গমূল হয়ে একটা জিনিসে আসছে। এটা আমি তোমাদের বেসিক একটা আইডিয়া দিলাম। এইবারে কোন বর্গমূল আমরা ভাগে করব আর কোন বর্গমূল ভাগ প্রক্রিয়ায় করব না উৎপাদকে, দেখো আমরা 1.4-এর যেটা প্রথম চ্যাপ্টার আছে, প্রথম অঙ্ক, সেই অঙ্কটা আমি করাচ্ছি। কি আছে, 5 স্কোয়ার। আমি প্রথমটা করাচ্ছি না, এটা খুব সোজা। হ্যাঁ, আমি করাচ্ছি, আগে আমি এফেক্টটা করাচ্ছি। দেখো 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, তাহলে এর বর্গমূল। তাহলে এর বর্গমূল মানে হচ্ছে তোমাকে এই √ওভার দিতে হবে। তাহলে এই বর্গমূল, এইটা মানে কত, 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। তাহলে এই 24 স্কোয়ার মানে কত হবে, 24 ইন্টু 24 প্লাস 10 ইন্টু 10। তাহলে 24 ইন্টু 24 আমাকে করতে হবে, 24 ইন্টু 24 রাফে করে দিতে হবে। হ্যাঁ, আমি বলেছিলাম যে বর্গগুলো তোমরা মনে রাখবে সব সময়, 11 11, 15 15, 12 12, 13 13, এরকম করে 30 অবধি তোমরা বর্গ করবে। আর যদি না পারো তাহলে এরকম করবে, হ্যাঁ, 4 4 16 6, হাতে 1, 4 2 8 96, 4 24 96 ইন্টু
2 24 48, তাহলে কত হচ্ছে 6 9 8 17 576। ঠিক তেমনি 25 25 করলে 625, এরকম তোমাদের মনে রাখতে হবে কিন্তু, তাহলে অনেক সুবিধা হবে। তাহলে এই জিনিসটা আমাকে করতে হতো না। হ্যাঁ, তাহলে আমি এটা করছি কি, সমান সমান 576 প্লাস 100। ঠিক আছে, 10-এর স্কোয়ার হচ্ছে 100, তার মানে হচ্ছে 676। এইবার এই 676টা আমরা ভাগ প্রক্রিয়ায় করব, কারণ এটা আমরা করতেও পারি ওইভাবে, কিন্তু ওইভাবে করলে উৎপাদকে করলে অনেক বড় হবে। এবারে ভাগ প্রক্রিয়ায় এই ছোট্ট বর্গমূলটা আমি করছি। 676, এটা মুছে দিলাম। হ্যাঁ, এবার 676-এর বর্গমূল দেখো, যখন যারা 6-এ আছো তাদের কিন্তু একদম সমস্ত ডিটেলসে করতে হবে। আমরা 676 বর্গমূল আমরা কিভাবে করি, এই এই দুটো দুটো, এখানেও সেই পেয়ার দুটো দুটো, তাহলে এখানে দুটো হচ্ছে না, এখানে একটা, তাহলে এই এক। দেখো আমরা প্রথম সংখ্যার বর্গ কত, 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9। দেখো 9 এটা বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে লিখলাম, হ্যাঁ, 2, এখানে লিখলাম 4, হাতে থাকলো 2, বর্গ মানে ডবল নেমে যাবে। এইটা নামবে কি করে, এইটা হবে 2-এর ডবল সবসময়। এখানে যদি 3 থাকতো 6, 2 থাকতো 4, 12 থাকলে 24, এরকম ভাবে নামতে থাকবে। তাহলে 4। ঠিক আছে, এইবারে একটা তুমি কত দিয়ে করতে থাকবে, তোমরা দেখবে যখন এটা এক ঘরের সংখ্যা আছে, এইটা কত দিয়ে গুণ করলে মোটামুটি 27-এর কাছাকাছি আসে। 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28। 28 বড় হয়ে যাচ্ছে 27-এর থেকে দুটো ঘর নিয়ে, তাহলে আমার 4 7, তাহলে এখানে এবার আমার 47 গুণ 7 করে দেখতে হবে। দেখো 7 7 49, 9, হাতে 4, 4 7 28, আর 4 32, বড় হয়ে গেল, হলো না? হ্যাঁ, দেখো আমি সেই 2 3 4 থেকে নিচ্ছি না, এবার 46 দিয়ে গুণ করে দেখছি। 46 ইন্টু 6, 6 6 36, 6, হাতে 3, 4 6 24, আর 3 27। দেখো 23, 276, দু ঘরে হয়ে গেল। ঠিক আছে, এইটা হচ্ছে বর্গমূল। তাহলে বর্গমূল অফ আমরা যে 5 নম্বরের করলাম, হ্যাঁ, তার 24 স্কয়ার প্লাস 10 স্কয়ারের বর্গমূল হচ্ছে 23। এরকম করে প্রথমে 24 স্কয়ার যোগ করে তারপরে করতে হবে। এরপরের অঙ্কে আমরা যাচ্ছি। দেখো বর্গমূলের প্রশ্নের অঙ্কে এরকম কতগুলো তাক আছে, ধরো এই তাক আছে, এই র্যাক আছে, এরকম র্যাক আছে। জিনিসটা মনে রাখবে, এইরা হলে বর্গমূল হবে। কখন আমরা বর্গমূল করব, যতগুলো র্যাক আছে বা তাক আছে ততগুলো করে লেবু আছে। ধরো এটার মধ্যে লেবু, পাতি লেবু রাখা আছে। হ্যাঁ, এরকম যতগুলো র্যাক আছে, 1 2 3, হ্যাঁ, এটা আরেকটা দিলাম 4, তাহলে এই 4টে যতগুলো করে লেবু আছে ততগুলো করে লেবু আছে। এই যতগুলো র্যাক আছে ততগুলো করে লেবু আছে। তাহলে দেখো এইখানে প্রত্যেকটা 4টে 4টে করে হলে কটা হচ্ছে, 16টা হচ্ছে। তাহলে আমরা এই 16-র যখন বর্গমূল করছি তখন কি বেরোচ্ছে, 4। তার মানে কটা করে লেবু আছে, 4টে করে লেবু আছে। কটা তাক আছে, 4টে তাক। এখানে একটা তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি, যদি এরকম বলে যতগুলো তাক আছে ততগুলো করে লেবু আছে, এইভাবে সাজানোর পর 4টে লেবু বেশি হলো। ধর মানে কটা ছিল, ধরো 16টা, ধরো আমার এখানে বললো আমার কাছে 20টা লেবু, টোটাল আমার কাছে 20টা লেবু আছে। তোমরা তাকের সংখ্যা এবং লেবুর সংখ্যা বের করো। কি বলেছে, যতগুলো তাক আছে ততগুলো করে লেবু প্রতি তাকে সাজানো হয়েছে, তারপর 4টে লেবু বেশি হয়েছে। তখন আমরা অঙ্কটা করব কি, এই 4 দিয়ে বিয়োগ করব, করলে 16 হলো, 16কে বর্গমূল করব, 4টে বেশি হয়েছে। আবার এরকম দিতে পারে, যতগুলো তাক আছে ততগুলো করে লেবু সাজাতে গিয়ে দেখা গেল 2টি লেবু কম পড়েছে, তখন টোটাল লেবু ছিল আমার 14টা, 2টো লেবু কম পড়েছে। তাহলে আমরা কম যখন পড়ছে, সাজাতে পারিনি 2টো লেবু, মানে এখানে 4টে, এখানে 4টে, এখানে 4টে, এখানে 4টে, এখানে 4টে, এখানে 2টো,
দুটো লেবু কম পড়েছে, তখন আমাদের করতে হবে কি, এর সঙ্গে যে কম পড়েছে যোগ করে দিতে হবে। যোগ করলে 16 হলো, 16কে বর্গমূল করলে প্রতিটাকে কতগুলো করে লেবু আছে কিংবা কতগুলো র্যাক আছে, এইভাবে আমরা পেয়ে যাই। এইটা শিখিয়ে দিলাম, কিন্তু এখানে অঙ্ক আছে, সেই অঙ্ক করবে, করে আমাকে জানাবে যে পারোনি, তাহলে আমি সেগুলো করিয়ে দেব। কিন্তু এখান থেকে আমি দু একটা অঙ্ক, খুব সুন্দর অঙ্ক আছে, খুব সুন্দর অঙ্ক আছে, আমি করাচ্ছি। দেখো অঙ্কটা পড়বে আগে। 11 নম্বর অঙ্ক, তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়র গুণফল 32। সংখ্যা তিনটি কি কি? আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে 11 নম্বর অঙ্ক। হ্যাঁ, ধরি সংখ্যা তিনটি যথাক্রমে এক্স, ওয়াই, জেড, তিনটে সংখ্যা ধরলাম। তাহলে এখানে কি আছে, প্রথম ও দ্বিতীয়টির গুণফল, তাহলে প্রথম কোনটা এক্স আর দ্বিতীয় কোনটা ওয়াই, এইটা কি দেওয়া আছে 24। দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল, দ্বিতীয় কোনটা ওয়াই আর তৃতীয় হচ্ছে জেড, তাদের হচ্ছে 48। এবং প্রথম ও তৃতীয়, প্রথম আর তৃতীয় কোনটা এক্স জেড, এক্স জেড এর গুণফল হচ্ছে 32। দেখো, তাহলে এখান থেকে এই আমার জিনিসটা দেওয়া আছে। এবার বলেছে যে আমার সংখ্যা তিনটে বের করো। দেখো, আমার এইটা করার জন্য তিনটেকে গুণ করতে হবে। গুণ কেন গুণ করব? দেখো, দুবার এক্স আছে, দুবার ওয়াই আছে, দুবার জেড আছে, তাহলে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার হবে। এই যে স্কোয়ার যখন হচ্ছে, তার মানে এক্স ওয়াই জেড এর হোল স্কোয়ার। স্কোয়ার যখন হচ্ছে তাকে রুট দিলেই, দুটো দুটো করে থাকলেই তারা বেরিয়ে এসে কি হয়ে যায়, একা একা হয়ে যায়, তাই তো? তাহলে তখন গুণফল পেয়ে যাব। গুণফল থেকে এটা বাদ দিলে এরকম হয়ে যাবে। তাহলে আমি এটা এখানে রাখলাম, ঠিক আছে, এটা আমাদের লাগবে। তাহলে আমি এদের গুণ করছি, এক্স ওয়াই গুণ ওয়াই জেড গুণ এক্স জেড সমান 48 ইন্টু 32, 48 না, 24 ইন্টু 48 ইন্টু 38। ঠিক আছে, এই পাচ্ছি। তাহলে এটা কি হচ্ছে, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার, এক্স দুবার, ওয়াই দুবার, জেড দুবার, সমান। এইবারে আমি গুণটা করব না। কেন করব না, দেখলে দেখো বুঝতে পারবে। আমি গুণ করে দিতে পারি, অনেক বড় গুণ হবে, তারপরে আমি ভাগ প্রক্রিয়ায় তাকে বর্গমূল করব। এবার এদের বন্দি দশা কাটাতে গেলে এদের বর্গমূল করলেই হয়ে যাবে, কেন স্কোয়ার আছে দেখো। তাহলে আমার তিনটে সংখ্যার গুণ, এই দেখো বর্গমূল চিহ্ন দিলাম। হ্যাঁ, এইবারে এইটা বর্গমূল মানে কি বেরোচ্ছে, এক্স ওয়াই জেড, দুটো দুটো থেকে একটা একটা করে বেরিয়ে গেল। এইবারে দেখো, একটু বুদ্ধি না খাটালে অঙ্ক অনেক সোজা হয়ে যায়। 24 একটা আছে, আরেকটা কি 24 আমরা খুঁজে পাচ্ছি এখানে? দেখো তো, পাচ্ছি। 24 দুগুণে 48, তাই তো? 24 গুণ 2 হলো 24 দুগুণে 48। আর দেখো, গুণ 32টাকে আমি পাচ্ছি কিছু, 32টার মধ্যে একটা 2 পাচ্ছি, দেখো একটা 2 পেলাম, 32। তাহলে কি থাকছে, আর 4 4 16, দুটো দুটো করে আমার বের করতে হবে। 4 গুণ 4, দেখো সব দুটো দুটো করে আমি সাজালাম। আমি ওই জন্য গুণটা করিয়ে দিই, গুণটা করলে আমাকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করে আসতে হতো। তাহলে অতএব এক্স ওয়াই জেড সমান, দুটো 24-এর জন্য একটা 24 নামলো, দুটো 2-এর জন্য একটা 2 নামলো, দুটো 4-এর জন্য একটা 4 নামলো। তাহলে কি হলো, হয়ে গেল আমার বন্দি দশা মুক্ত, মানে বর্গমূল করে ফেললাম, তিনটে সংখ্যার গুণফল বেরিয়ে গেল। এবার এই তিনটে সংখ্যার গুণফলকে আমরা একটু করে ফেলি, নাও করতে পারি, তাও আমরা করে নিচ্ছি এটা। 24 দুগুণে 48, 48 ইন্টু 4, 48 ইন্টু 4, 4টা 32-এর 2 হাতে বা 4, 4 4 16, 192। হ্যাঁ, তাহলে এই 192 এখানে হলো 192। যাদের আরো একটু বুদ্ধি আছে তারা এই গুণটাও করবে না, আমিও না করতে পারি, কিন্তু এটা করে দেখিয়ে দিলাম। তাহলে আমার দেখো, এইবার এই দুটো দুটো করে বাদ দিলে প্রত্যেকটা সংখ্যা কিরকম করে বেরোচ্ছে দেখো। ওখান থেকে আমি আসছি, এক্স ওয়াই জেড বাই, প্রথমে এক্স ওয়াইটা দিয়ে দিচ্ছি, এক্স
ওয়াই সমান 192/24। দেখো তাহলে এখানে কি কি কাটছে, এক্স ওয়াই কেটে গেল, কি থাকলো জেড। অতএব জেড সমান কত বেরোচ্ছে, দেখো কেন আমি বলেছিলাম কাটবো না, এই যে 24 গুণ 2 গুণ 4 এটা বেরিয়েছিল, তাহলে এই 24টা কেটে গেলে 4 দুগুণে 8। দেখো ছবিটা ওখানে রাখাতে আমার সাথে সাথে পেয়ে গেলাম, এই 24কে 192 দিয়ে কাটলে 8। দেখো আমার করতে হলো না, এই জন্য এটা না কেটেও আমি এইভাবে করতে পারতাম। ঠিক আছে, তাহলে জেড হচ্ছে 8, এক্স আবার এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই ওয়াই জেড, দুটো গুণফল বাদ দিচ্ছি, ওয়াই জেড কেটে গেল, এটাও 192/48। দেখো 48, তাহলে এক্স, এই দেখো 24 দুগুণে 48, 4। দেখেছো, ওই ছবিটা যদি আমি সামনে রাখি আমার ফাটাফাট করে ওখানে বের করে দিয়েছি, কিন্তু তাহলে 48 দিয়ে 92কে কাটলে 4। ঠিক আছে, ঠিক বুঝতে পেরেছো? তাহলে এক্স সমান 4। আর একটা বেরোবে, এ বাবা এটা 4 হয়েছে না কি হয়েছে, হ্যাঁ আরেকটা আমি এখানে বের করছি, এক্স ওয়াই জেড বাই এক্স জেড। এক্স জেড সমান, দেখো এক্স কাটছে জেড কাটছে, ওয়াই বেরিয়ে যাচ্ছে, ওয়াই সমান 192/32। 32কে 6 দিয়ে করলে 192 হয়, 6, তাহলে 6। তাহলে আমার বেরিয়ে গেল কি, এক্স সমান, তিনটে সংখ্যা বেরিয়ে গেল, এক্স সমান 8, ওয়াই সমান 4 অ্যান্ড জেড সমান 6 বেরিয়ে গেল। এই হচ্ছে আমার উত্তর, এক্স ওয়াই জেড, এক্স সমান 8, ওয়াই সমান 4, জেড সমান 6। এইরকম বুদ্ধি কাটিয়ে অঙ্ক করলে খাটতে বেশি হবে না, কিন্তু অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হয়ে গেল, এটা খুব সুন্দর, খুব ইম্পর্টেন্ট, যে দুটি সংখ্যা করে দেওয়া রয়েছে তাকে স্কোয়ার করে। ঠিক আছে, আমি এবার এটা মুছে দিচ্ছি, পরের অঙ্কে আমি যাব। খুব সুন্দর দুটো অঙ্ক আছে, আমি কিন্তু বেশি অঙ্ক করিয়ে দিচ্ছি তোমাদের, ফলে তোমাদের আস্তে আস্তে আমি কম অঙ্ক করাবো, কিন্তু যাতে তোমরা মাথা খাটিয়ে সুন্দর করে বের করতে পারো। তারপরে না পারলে আমি আছি তোমাদের জন্য। আর তোমরা কিন্তু এই চ্যানেলটার জন্য সবসময় থাকবে, তার জন্য কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর সবার যাতে ভালো হয় সেই দিকে তাকাবে, হিংসে করবে না। সবার ভালো হলে আমারও ভালো হবে, তার মানে সবাই যাতে আমরা অঙ্ক শিখতে পারি। আমরা এইবারে যে অঙ্কটা যাচ্ছি সেটা হচ্ছে 15 নম্বর অঙ্ক। খুব সুন্দর অঙ্ক, কিন্তু এটা লসাগু গসাগুতেও থাকে এই ধরনের অঙ্ক, বিভাজ্যতায় থাকে। হ্যাঁ, যে এখানে আছে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য হবে, হিসাব করে দেখি। আগে 12, 18, 30 দ্বারা কোন সংখ্যাটা বিভাজ্য হয়, এর জন্য কি হয় দেখো, এর জন্য আমাকে বুঝতে গেলে আগে বুঝতে হবে লসাগু মানে কি। লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক মানে কি, এগুলো 5-এর 6-এর। ধরো একটা সংখ্যা 2, তার গুণিতক কি, তাকে 1 দিয়ে গুণ করলে 2, 2 দিয়ে গুণ করলে 4, তাকে 2 দিয়ে 3 দিয়ে গুণ করলে 6, এগুলো সব গুণিতক হয়ে আসছে। 2, 4, 6, 8, 12, 16, এরকমভাবে 10, এরকম করে গুণিতক হতে যাবে। তাহলে গুণিতক মানে হচ্ছে, এইবারে ধরো দুটো সংখ্যা আছে, আমি বলেছিলাম প্রত্যেকটা ক্লাসে আস্তে আস্তে বুঝিয়ে দিতে থাকবো। 10 আছে আর 12 আছে, তাহলে এর গুণিতক কি কি হবে, প্রথমে 10 হবে, তারপরে 20 হবে, তারপরে 30 হবে, তারপরে 40 হবে, তারপরে 50 হবে, তারপরে 60 হবে, তারপরে 70 হবে। 12-র গুণিতক কি হবে, 12কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, আবার ডট 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 করে যাবে। তাহলে এর মধ্যে সাধারণ গুণিতকটা কোনটা আছে, সাধারণ মানে কমন, দেখো এই 60টা কমন আছে। হ্যাঁ, লঘিষ্ঠ কোনটা আছে, এরপরেও কিন্তু আবার গিয়ে মিলবে, আবার গিয়ে দেখো 120 হবে, এরকম করতে করতে আবার এখানেও 120 হবে, 12 10 120। তা দুটো তো কমন পাচ্ছি, কিন্তু এখানে বলেছে লঘিষ্ঠ মানে ছোট। তাহলে ছোট গুণিতক কোনটা, এই 60। এই 60 12, 10 এবং 12 দুটো দ্বারাই বিভাজ্য হচ্ছে, তাই জন্য
সবচেয়ে আগে যেটা হচ্ছে, আগে কি হচ্ছে, 60 হচ্ছে এই দুজনের মধ্যে। এরকম 3 জন 4 জন এরকম করে করতে করতে যেতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের লসাগুর কনসেপ্ট। জানি না তোমরা কিভাবে শিখেছো। এইরকম ভাবে গুণিতক থেকে, আর ঠিক গুণনীয়ক হচ্ছে এই যে 12 সংখ্যাটা, এই 12 সংখ্যাটাকে কি দিয়ে ভাগ করা যায়। 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, 12 দিয়ে ভাগ করা যায়। তাই তো, এইটাই হচ্ছে গুণনীয়ক। 2, 3, 4, 6, 12। তাই তো। এবার যদি আমরা দেখি 24 একটা সংখ্যা, কি দিয়ে ভাগ করা যায়? 1, 2, 3, 4, 6, 12 আর 24। তাহলে এর মধ্যে সবচেয়ে কমন কোনটা আছে? এই 12 সংখ্যাটা। হ্যাঁ, এই 12 সংখ্যাটা কমন আছে। দেখো, সব কমন আছে। দেখো আরো কি কি আছে? 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে। কিন্তু এখানে হচ্ছে গসাগু মানে 1ও আছে অলওয়েজ। হ্যাঁ, এখানে গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ, মানে সবচেয়ে বড় কোনটা? দেখো 12। এইটাই হচ্ছে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমি মোটামুটি একটা কনসেপ্ট তোমাদের দিয়ে দিলাম, কারণ এই অঙ্কটার ক্ষেত্রে লাগবে কিন্তু। হ্যাঁ, আর আমরা জানি 4 অঙ্কের কোন সংখ্যা। 4 অঙ্কের সংখ্যা মানে আমরা জানি 4 অঙ্কের সংখ্যা মানে 4 অঙ্কের যদি সংখ্যা মানে 4টে সংখ্যা থাকবে। 1-এর পরে 3টে 0, 1-এর পরে 3টে 1, মানে 4টে সংখ্যা। এখানে কিন্তু 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এসব কিচ্ছু বলেনি। এখানে 4 অঙ্কের কোন সংখ্যা। আমরা পরে যখন করাবো অঙ্কে দেখবো, লসাগু গসাগু চ্যাপ্টার যখন করাবো, তখন আমাদের, যদিও ওগুলো 6-এর, সেখানে ছিল 4 অঙ্কের কোন সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য। এই অঙ্কগুলো তোমরা করেছো। আমি যখন 6-এর ক্লাস শুরু করব তখন দেখবে ওই অঙ্কগুলো করাবো। তখন পারলে তোমরা ওইগুলোও একটু দেখে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এখানে যে অঙ্কটা বলেছে 15 নম্বর, 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য। 4 অঙ্কের পূর্ণ বর্গ সংখ্যা বৃহত্তম। আমি এটাতে 2টো অঙ্কই করব, ক্ষুদ্রতম এবং বৃহত্তম, একটা অঙ্ককে দিয়ে। তাহলে আগে আমার করতে হবে বিভাজ্য মানে 12, 18 আর 30। 12, 18, 30 এদের লসাগু করো। দেখো যা একদম সোজা নিয়মে, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 15 দুগুণে 30। আবার 2 দিয়ে যাচ্ছে না, এবার 3, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 3 পাঁচে 15। আর কিছু যাচ্ছে না। তাহলে আমার লসাগুটা হচ্ছে, আমি লসাগু লিখি 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 5। দেখো এটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা? একটা 2, দুটো 2, তার মানে দুটো 2 একটা হয়। এটা 3, একটা 3 হয়, কিন্তু এই সংখ্যাটা নেই। তাহলে এদের আগে গুণফল কত? লসাগু করলে কত? লসাগু সমান সমান 180। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, 5 36, 180। কিন্তু এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এই সংখ্যাটাকে পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে কি? দেখো জোড়া জোড়া কি আছে? 2 জোড়া 2, একটা 2, এটা 3, একটা 3, কিন্তু 5 নেই। কিন্তু এখানে যদি আমার একটা 5 থেকে যেত, তাহলে 5টাও বাইরে বেরিয়ে আসতে পারতো দুজনে থাকলে। তাহলে আমি লিখবো, তাহলে লসাগু 180, বুঝতে পেরে গেছো? তাহলে আমি লিখবো 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য, কিছুই বুঝতে পারবে না যেটা লিখলাম। 12, 18, 30 দ্বারা বিভাজিত পূর্ণ বর্গ সংখ্যাটি হলো কত হবে? 180। তার সঙ্গে 5 গুণ করে দাও, তার সঙ্গে 5 গুণ করো। হ্যাঁ, তার মানে 5, 18, 90, মানে 900। দেখো 900 সংখ্যাটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। যদি আমার অঙ্ক দিত 12, 18, 30 দ্বারা বিভাজিত পূর্ণবর্গ সংখ্যাটি, তাহলে অঙ্ক এখানে শেষ।
কিন্তু দিয়েছে এখানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে কি করবে, আমি এইগুলো মুছে দিচ্ছি। তাহলে 12, 18, 30 দ্বারা বিভাজিত পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 900। তাহলে আমরা করবো কি, এই 900 কয় অঙ্কের সংখ্যা? 3 অঙ্কের সংখ্যা। অতএব এটা 3 অঙ্কে দেয়নি, আমার দিয়েছে 4 অঙ্ক। তাহলে আমার 4 অঙ্ক করতে গেলে কি করতে হবে, প্রথম বর্গ সংখ্যা কোনটা? 1। 900কে 1 দিয়ে গুণ করলে 1 900ই হয়, ফলে আমার 3 অঙ্কই থেকে যাচ্ছে, হচ্ছে না। তারপরের বর্গ সংখ্যা কত? 2। 2 এর বর্গ কত? 4। 4 দিয়ে গুণ করছি, দেখো 3600। 4 নং 36, 3600। তারপরে আমরা 900কে, এটা 4 অঙ্কের এসছে কিন্তু, তারপরে 4-এর পরের পূর্ণবর্গ সংখ্যা কত? 3। 3-এর 9, 9 9 81। তারপরের পূর্ণবর্গ সংখ্যা কত? 900 গুণ 16, 4-এর স্কোয়ার 16। তাহলে 16 9 কত? নামটা বলেছি মুখস্থ করতে। 16 9 কত? 144। নামটা না মুখস্থ করলে কিন্তু কিছু পারবে না। দেখো এটা ক ঘরের সংখ্যা হয়ে গেল? 1 2 3 4 5। তাহলে এরা নেই, তাহলে আমি এখানে এটাকে মুছে দিলাম। তাহলে আমাকে বলেছে বৃহত্তম সংখ্যা 4 ঘরের, 4 ঘরের পূর্ণবর্গ সংখ্যা, এরপরে ওইটা দ্বারা বিভাজ্য, মানে 12 18 দ্বারা এটা বৃহত্তম সংখ্যা হচ্ছে। তাহলে আমার এইখানে যে আছে 12 18 ও 30 দ্বারা 30 দ্বারা বিভাজিত পূর্ণ বর্গ সংখ্যাটি হলো এইটা, 8100। এবার যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের, তখন হতো এটা, প্রথম যেটা গুণ যাচ্ছে সেটা। আমি এটা নেই, এই অবধি আছে, ঠিক আছে। আমি আবার দিতেও পারতো 12 18 ও 30 দ্বারা, তখন কিন্তু আমার এই আর স্টেপ করতে হতো না, এই দুটো স্টেপ, এই তিনটেই করতে হতো। এই স্টেপটা, প্রথম স্টেপটা করলেই হয়ে যেত ক্ষুদ্রতম দিলে। তাহলে ক্ষুদ্রতম হলে সেটা হতো 3600। দেখো একই অঙ্ক আমার আছে 16 নম্বরে লাস্ট অঙ্কে, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা 8 15 ও 25 20 ও 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। অতএব এইটা করবে কি, হ্যাঁ, যে এইটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্কটা করে আসবে। 8 15 20 ও 25 দ্বারা বিভাজিত পূর্ণ সংখ্যা একই রকম করে ওই পূর্ণবর্গ সংখ্যা বার করবে। পূর্ণবর্গ সংখ্যা বার করে তারপরে তাহলে আজকে আমরা এই পর্যন্ত ক্লাসটা করালাম, বর্গমূল শেষ হলো। কিন্তু তোমরা সবাই মনে রেখো যে এই যেভাবে করাচ্ছি, যেভাবে বর্গমূল, সেগুলো খাতায় প্র্যাকটিস করবে। এরপরে কিন্তু আমরা কেসির আগে যাব। এবং সর্বোপরি বলি যে তোমাদের কেমন লাগছে আজকের ক্লাস, বুঝতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কি হয়নি, তাহলে কিন্তু তোমরা আমাদের একটু কমেন্ট করে জানাবে, এবং আরও কি দরকার সেগুলো। আর যদি অঙ্ক না পারো, এই যে হোমওয়ার্ক দিলাম, 3টে হোমওয়ার্ক হলো কিন্তু 3 দিনে 3টে, সেই 3টে কিন্তু আমি পরের ক্লাসে করিয়ে দেব। তাহলে আজকে এই পর্যন্ত, আবার পরের ক্লাসে দেখা হচ্ছে।